দেবতা বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত প্রাকৃতিক এই খুমটি নৈসর্গিক সৌন্দর্য এবং খুমের রাজ্য হিসেবে খ্যাত। দুপাশের উঁচু উঁচু পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে যাওয়া খুম এ যেন অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অন্যরকম অনুভূতির নাম। স্বচ্ছ নীলাভ শীতল পানি, মনোমুগ্ধকর দৃশ্য এবং রোমাঞ্চকর মুহূর্ত কাটানোর জন্য প্রতিদিন বহু পর্যটক ভ্রমণ করেন এখানে। বান্দরবান জেলাটি যেমন পাহাড়ি সৌন্দর্যে ঘেরা, তেমনি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের খুম বা জলধারা। শীত ছাড়াও প্রায় সব মৌসুমে দেবতা খুম ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা। কর্মব্যস্ততা আর একঘেয়েমি কাটাতে এই যাত্রায় আমি ফেসবুকের একটি গ্রুপের সাথে যাব বান্দরবানের দেবতা খুম। একদিনে ঘুরে দেখব দেবতা খুমের প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও পুরো ভিডিওটিতে এই ভ্রমণের সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 326 কিলোমিটার। দেবতা খুম যেতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে বান্দরবনগামী বাস যেমন শ্যামলী, আনিপ, ইউনিক এবং সেন্ট মার্টিন পরিবহন ছাড়াও অন্যান্য বাসে বান্দরবন আসতে হবে। এক্ষেত্রে সিজন অনুযায়ী নন এসি বাস ভাড়া পড়বে 620 থেকে 900 টাকা পর্যন্ত। এছাড়াও এসি বাসে যেতে চাইলে বাস অনুযায়ী ভাড়া পড়বে 950 থেকে 1500 টাকা পর্যন্ত। সকালে বান্দরবন পৌঁছে ধনেশ চত্বরের এখান থেকে দেবতা খুমের উদ্দেশ্যে টিম অনুযায়ী চাঁদের গাড়ি বা অটো রিজার্ভ করতে পারবে। সেক্ষেত্রে ভাড়াটা দামাদামি করে নেবে। যেহেতু আমি ফেসবুকের একটা গ্রুপের মাধ্যমে এসেছি, তাই বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয়নি। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, দেবতা খুম যেতে হলে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। যাদের এনআইডি কার্ডের ফটোকপি নেই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবে। বান্দরবান থেকে রিজার্ভ চাঁদের গাড়িতে দেবতা খুমের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। বলে রাখা ভালো, বান্দরবান জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার শিলবান্ধা পাড়ায় দেবতা খুমের অবস্থান। প্রায় 1 ঘন্টা যাত্রাপথ পাড়ি দেওয়ার পর রোয়াংছড়ি থানার সামনে গিয়ে গাইড কল্যাণ সমিতি থেকে ফর্ম পূরণ করে এর সাথে 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি দিলেই সমিতির লোকেরাই সব ঠিক করে দিবে। তারপর এক সেট রোয়াংছড়ি থানায় জমা দিতে হবে। দেবতা খুম যাওয়া আসার জন্য গাইড ফি পড়বে 1000 টাকা। পর্যটকদের নিরাপত্তার সাথে একজন গাইড বাধ্যতামূলক নেওয়া লাগবে। আমরা যেহেতু সকালের নাস্তা করিনি, তাই রোয়াংছড়ি বাজারে সকালের নাস্তা সেরে নেব। নাস্তা শেষে কচ্ছপতলী বাজারে পৌঁছানোর পর লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে ফর্ম পূরণ করে এনআইডি কার্ড সহ রোয়াংছড়ি থানার মতো এখানেও 1 কপি জমা দিতে হবে। মোটামুটি অনুমতি গ্রহণ শেষে এখন আমরা মূল গন্তব্য দেবতা খুমের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা যদি পছন্দ অনুযায়ী দুপুরে এখানে খেতে চান, তাহলে এই দোকানগুলোতে দেবতা খুম যাওয়ার পূর্বেই অর্ডার করে যাবেন। তা না হলে এসে খাবার না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অগ্রিম খাবারের অর্ডার দিলে এক্ষেত্রে খরচ পড়বে 250 থেকে 300 টাকা। কচ্ছপতলী বাজারের পাশ দিয়ে একটি সরু রাস্তা চলে গিয়েছে ঝিরিপথের দিকে। এই ঝিরিপথ মিলিত হয়েছে তাসরা নদীর সাথে। পুরো রাস্তাটা হাঁটতে হবে এই ঝিরিপথ ধরে। যারা একটু শারীরিক পরিশ্রমকে কাছে না টেনে স্বস্তি চান, তারা আমার মতো ঝিরিপথে হাঁটতে পারেন। এছাড়াও যদি ঝিরিপথে না গিয়ে অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে পাহাড়ি পথেও যেতে পারবেন দেবতা খুমে। তবে পাহাড়ি পথের যাত্রাটা মোটেও সুখকর নয়, তাই আমি বলবো ঝিরিপথটাকেই বেছে নিন। প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে দেবতা খুম অসাধারণ ও অনন্য স্থান। শীত মৌসুমে দেবতা খুমে পর্যটক সংখ্যা তুলনামূলক বেশি থাকে। ঝিরিপথে হাঁটার সময় স্বচ্ছ শীতল পানি মনের অজান্তেই ভালো লাগা তৈরি করবে। কচ্ছপতলী বাজার থেকে দেবতা খুম যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। পাহাড়ি রাস্তায় হাঁটার উপর সময়টা নির্ধারণ হয়ে থাকে। ভালো ট্রেকিং করলে 1 ঘন্টাতেও পৌঁছানো যায় দেবতা খুমে। এখানে আসলে পাহাড়িদের দৈনন্দিন জীবন ও জীবিকা সম্পর্কে জানা যায়। কিছু অংশে রাস্তা পার হওয়ার জন্য সাঁকোর ব্যবস্থাও রয়েছে। দুপাশে সুবিশাল উঁচু পাহাড়ের মাঝ দিয়ে ঝিরিপথে হেঁটে গেলে দারুণ রোমাঞ্চ অনুভূত হবে। প্রতি পদে পদে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে।
পাহাড়ের বুকে বেড়ে ওঠা গাছ ও সবুজ দৃশ্য মানসিক মনোবল বৃদ্ধি করবে সামনে এগোতে। গাছের ফাঁক দিয়ে বেড়ে ওঠা নীল আকাশের চোখ ধাঁধানো দৃশ্য মুহূর্তে ভুলিয়ে দিবে সকল হতাশা। এই দুর্গম নিরিবিলি ও ঝিরিপথে আসলে পাহাড়ি লাল মাটির ঘ্রাণে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। স্থানীয় মারমা সম্প্রদায়ের কৃষিকাজ করা ব্যক্তিদের পদচারণায় পাহাড়ের বুকে মাটি অনেকখানি সিঁড়িতে রূপ নিয়েছে। এই সিঁড়িরূপী পাহাড়ি মাটি সামনের পথেও বন্ধু হয়ে দেখা দেবে। কিছু দূর পর খানিকটা পাথুরের রাস্তা শেষ করার পর পাওয়া যায় মাটির রাস্তা। এক ধাপ দু ধাপ করে কাঙ্ক্ষিত গন্তব্যে এগোবেন নানা চড়াই উতরাই বেরিয়ে। কয়েক প্রজাতির পাখি ও গাছের সংমিশ্রণে দেবতাখুমের যাত্রাপথ সমৃদ্ধ। প্রায় 1 ঘন্টা পাহাড়ি পথ পেরিয়ে এখন আমরা শিলবান্ধা পাড়ার কাছাকাছি। সাজানো গোছানো পাড়াটিতে কিছুক্ষণ বিশ্রাম নিতে ভুলবেন না। এ পাড়ায় গুটি কয়েক ঘর দেখা যায়, সেখানে মারমা সম্প্রদায়ের বসবাস। পাড়ার মারমাদের জীবিকা নির্ভর করে পাহাড়ে চাষাবাদের উপর। মারমা সম্প্রদায়ের লোকজন জীবন ও জীবিকার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিতে পারবেন এখানে। তারপরে কি রান্না করে খাবেন? কি দিয়ে রান্না করে খাই? মূলত মাছ, সবজি খাই। খাওয়া দাওয়া করার জন্য এখানে বেশ কিছু স্থানীয় দোকান রয়েছে। হালকা নাস্তা সহ যাবতীয় কার্যক্রম এই পাড়া থেকে সম্পন্ন করে যেতে পারেন। এছাড়াও এই দোকানগুলোতে পাহাড়ি নানা রকমের ফল কিনতে পাওয়া যায়। শরীরের শক্তি বাড়াতে কলা, পেঁপে সহ ফ্রেশ খাবারগুলো এখান থেকে কিনতে পারবেন। সাথে থাকা পানি শেষ হয়ে থাকলে এখান থেকে তা পরিপূর্ণ করে নিতে পারবে। আপনাদের সুবিধার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা বর্ষা মৌসুমে দেবতাখুমে আসবেন তারা অবশ্যই শিলবান্ধা ঝর্ণাটি দেখতে ভুলবেন না। সেক্ষেত্রে পাড়ার লোকজনকে জিজ্ঞেস করলে শিলবান্ধা ঝর্ণাটির অবস্থান দেখিয়ে দিবে। এছাড়াও আপনারা গাইডকে আগে থেকেই বিষয়টা জানিয়ে রাখবেন। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা হলাম দেবতাখুমের উদ্দেশ্যে। শিলবান্ধা পাড়া থেকে দেবতাখুম যেতে লাগে সর্বোচ্চ 30 মিনিট। এই পাড়ার পাহাড়ের চূড়া থেকে নিচে বয়ে চলা ঝিরিপথ, চারপাশ ঘিরে থাকা পাহাড়, পাথুরে পথ ও চমৎকার নীল আকাশ এক মুহূর্তে ভুলিয়ে দিবে সকল ক্লান্তি। এখান থেকেই দেবতাখুমের মূল আকর্ষণ শুরু। পাড়া থেকে নেমে কিছু দূর গেলে দেবতাখুম ঢোকার জন্য জনপ্রতি 150 টাকা দিতে হবে। মূলত এই টাকাতে লাইফ জ্যাকেট, ভেলা বা যারা নৌকায় চড়তে চায় তাদের ফি বাবদ স্থানীয় লোকজন এই টাকা নিয়ে থাকে। পাথুরে আঁকাবাঁকা ঝিরিপথ পাড়ি দিয়ে কিছু দূর এগোলে চোখে পড়বে ছোট্ট একটি খুম, যার নাম পয়েন্টশো আনফেন। নৌকা দিয়ে এই খুম পার হলে দেবতাখুম চোখে পড়বে। দেবতাখুম মারমা সম্প্রদায়ের জন্য একটি পবিত্র স্থান। এই স্থান পবিত্র হওয়ার পেছনে রয়েছে একটি গল্প। স্থানীয় লোকজন যখন মাছ ধরতে আসেন তখন এখানের বড় রাজপাথরের উপর পুজো দিয়ে প্রার্থনা করে দেবতার অনুমতি নেয়। কাঁচা বাঁশের শক্তপোক্ত ভেলা নিয়ে যাত্রা শুরু করল। দেবতাখুমের দৈর্ঘ্য প্রায় 600 ফুট। ভীষণ পরিশ্রম হচ্ছিল ভেলা চালাতে। ঝিরিপথ পেরিয়ে দুপাশে সুউঁচু পাহাড় বেষ্টিত গভীর নীল জলধারা ও শান্ত শীতল ঝিরিপথ সকল ভ্রমণ পিপাসুদের মন কাড়তে বাধ্য করবে। খুমের পানি মানসিক তৃপ্তি দিবে তার হিমশীতল বৈশিষ্ট্যে। ভেলা নিয়ে যত সামনে এগোচ্ছিলাম ঝিরির পানি নীলাভ সবুজ হতে শুরু করল। যারা ভেলা চালাতে পারেন না তারা চাইলে নৌকা নিয়ে ঘুরে দেখতে পারেন দেবতাখুম। এখানে খুমের গভীরতা প্রায় 50 থেকে 70 ফিট। দেবতাখুমের পানি অনেক স্বচ্ছ ও ঠান্ডা। বর্ষা মৌসুমে এখানকার পানি ঘোলা থাকে, তাই শীত মৌসুমে ভিড় তুলনামূলক বেশি। খুমের ভেতরে বইটা ঠেলে ভেলা নিয়ে যতই ভিতরে প্রবেশ করছি
ততই শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছিল। শারীরিক কষ্ট বেশি হলেও হোমের অকল্পনীয় সৌন্দর্যের রূপ সকল ক্লান্তি মুছে দেবে। শুনশান নীরবতায় ঘেরা দেবতা, পৃথিবীর সমস্ত নীরবতা যেন এখানে এসে জমা হয়েছে। ঘুমের দুদিকে বিশাল আকৃতির পাহাড় যেন ঘুমের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে কয়েক গুণ। ঘুমের অপ্রার্থিক মায়াবী দৃশ্য দেখতে দেখতে ঘুমের শেষ প্রান্তে পাথুরে পরিবেশে তীব্র স্রোতের দেখা মিলবে। কিছুটা সময় এখানে কাটানোর পর ভেলা নিয়ে আবারও ফিরতি যাত্রা শুরু করলাম। যেই পথে এসেছি সেই পথেই আবার ফিরব। অসাধারণ এক মুহূর্ত পার করার পর এখন গন্তব্য কচ্ছপতলী বাজার। সেখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা হব বান্দরবনের উদ্দেশ্যে। হাতে সময় থাকলে আপনারা চাইলে নীলাচল, স্বর্ণ মন্দির সহ আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান দেখে রাতের বাসে ঢাকা বা আপনাদের গন্তব্যে রওনা দিতে পারেন। যারা ট্রেকিং, অ্যাডভেঞ্চার, ভেলার কায়াকিং এবং রোমাঞ্চ পছন্দ করেন তারা চাইলে একদিনে ঘুরে আসতে পারেন দেবতা। দৃষ্টিনন্দন ঝিরিপথ ও দেবতা হোমের সুখের স্মৃতি নিয়ে এই যাত্রায় বিদায় জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live up.